আমাদের চ্যানেলে আবারও স্বাগতম। আজ আমরা এক্সপ্লেন করব ব্ল্যাক হ্যাট নামের একটি সাইবার ক্রাইম ভিত্তিক সিনেমা, যা 2015 সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমায় আমরা দেখি একটি হ্যাকার গ্রুপ একসাথে 3টি ব্যাংক হ্যাক করে এবং $74 মিলিয়ন চুরি করে। তাদের হ্যাকিং পদ্ধতি এতটাই উন্নত ও জটিল ছিল যে পুলিশ বাধ্য হয়ে জেলেবন্দি এক হ্যাকারের সাহায্য নিতে বাধ্য হয়। গল্পের শেষ অংশে রয়েছে চমক ও সাসপেন্স, যা আপনাকে অবাক করে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুতে আমরা হংকংয়ের একটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশন দেখি। কেউ সেই স্টেশনের কন্ট্রোল সিস্টেম হ্যাক করে সব কুলিং ফ্যান বন্ধ করে দেয়। ফলে পাওয়ার স্টেশন অত্যন্ত গরম হয়ে যায় এবং একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে অনেক মানুষ আহত হয় এবং অনেকেই মারা যায়। সব নিউজ চ্যানেলে এই খবর ছড়িয়ে পড়ে। এরপর আমরা পুলিশ বিভাগের সাইবার সিকিউরিটি প্রধান অ্যালেক্সকে দেখি। সে তার সিনিয়র অফিসারদের সাথে এই বিস্ফোরণ নিয়ে মিটিং করছিল। অ্যালেক্স জানায় পাওয়ার প্ল্যান্টটি হ্যাক করা হয়েছে এবং হ্যাকাররা RAT নামের একটি ম্যালওয়্যার ব্যবহার করেছে, যা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এই ম্যালওয়্যার ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ঢোকানো সম্ভব নয়, তাই কেউ অবশ্যই প্ল্যান্টের ভিতরে ঢুকে এটি ম্যানুয়ালি ইনস্টল করেছে। এখন তাদের সেই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, হ্যাকাররা কোনো টাকা দাবি করেনি বা কাউকে হুমকিও দেয়নি, অর্থাৎ তাদের উদ্দেশ্য অন্য কিছু। এদিকে আমেরিকার একটি জেলে আমরা নিক নামের এক যুবককে দেখি। তার কাছে ফোন পাওয়া যাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কারণ সে একজন হ্যাকার এবং পুলিশ সন্দেহ করে যে সে এই ঘটনার সাথে জড়িত। কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় তাকে আবার সেলে ফিরিয়ে দেওয়া হয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা চীনের সাইবার সিকিউরিটি অফিসে যাই। সেখানে ক্যারল এবং হেনরি নামের 2 অফিসার অ্যালেক্স সম্পর্কে আলোচনা করছিল। অ্যালেক্স MIT, আমেরিকার একটি বিখ্যাত ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছে। তার বোন লিয়ানো একই বিশ্ববিদ্যালয় থেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং পড়েছে। এদিকে অ্যালেক্স বাড়িতে বসে হ্যাকারদের কোড বিশ্লেষণ করছিল। হঠাৎ সে কিছু পরিচিত কোড দেখতে পায় এবং অবাক হয়ে যায়। তারপর সে তার বোন লিয়ানের সাথে দেখা করে এবং বলে, কলেজ জীবনে সে এবং তার এক বন্ধু মিলে কিছু হ্যাকিং কোড লিখেছিল, আর সেই কোডই এখন হ্যাকাররা ব্যবহার করছে। তাই এই কেস সমাধানে লিয়ানের সাহায্য দরকার। এরই মধ্যে পরের দিন হ্যাকাররা একটি স্টক এক্সচেঞ্জে সাইবার আক্রমণ চালায়। পরদিন সাইবার সিকিউরিটি অফিসে একটি মিটিংয়ে ড্যানিয়েল নামের একজন জানায়, এই আক্রমণে 2 ধরনের কোড ব্যবহার করা হয়েছে। প্রথমে সিস্টেমে RAT ম্যালওয়্যার ঢোকানো হয়। তারপর সেই RAT এর মাধ্যমে পেলোড নামের আরেকটি ম্যালওয়্যার ইনস্টল করা হয়। কোড দেখে মনে হচ্ছে এই 2টি কোড 2 জন আলাদা ব্যক্তি লিখেছে। তখন অ্যালেক্স ক্যারল ও হেনরিকে আলাদা নিয়ে গিয়ে বলে, হ্যাকাররা যে কোড ব্যবহার করছে সেটা আসলে তার নিজের লেখা কোড। সে জানায় কলেজ জীবনে সে এই কোড লিখেছিল এবং তার সাথে ছিল তার বন্ধু নিক। নিক হ্যাকিংয়ে খুবই দক্ষ, তাই এই কেসে তার সাহায্য নেওয়া জরুরি। কিন্তু প্রথমে কেউই অ্যালেক্সের কথা বিশ্বাস করতে চায় না। পরদিন আবার ক্যারল একটি নতুন রিপোর্ট নিয়ে আসে। সে জানায় এইবার হ্যাকাররা 4টি ব্যাংকে একসাথে আক্রমণ চালিয়ে $46 মিলিয়ন চুরি করেছে। তারা এখন ফাইন্যান্সিয়াল মার্কেটের দিকে এগোচ্ছে, তাই তাদের দ্রুত ধরতে হবে। অ্যালেক্স আবারও নিকের কথা তোলে। এবার ক্যারল রাজি হয় এবং নিককে আনার জন্য লোক পাঠানো হয়। নিক তাদের সাথে কাজ করতে রাজি হয়, তবে একটি শর্তে। সে বলে কাজ শেষ হলে তাকে সম্পূর্ণ মুক্তি দিতে হবে। তারা বলে যদি সে হ্যাকারদের ধরতে সাহায্য করে তাহলে তার শর্ত মানা হবে। এরপর নিক জেল থেকে বের হয়ে অ্যালেক্স ও ক্যারলের সাথে দেখা করে। সেখানে অ্যালেক্সের বোন লিয়ানো উপস্থিত ছিল। তারা প্লেনে করে চীনে ফিরে যাচ্ছিল। প্লেনে অ্যালেক্স নিককে হ্যাকারদের কোড দেখায়। ক্যারল কিছুটা বিরক্ত হয়, কারণ সে এখনও নিককে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। অ্যালেক্স ও লিয়ান তাকে বুঝিয়ে শান্ত করে। এরপর নিক স্টক এক্সচেঞ্জের সার্ভার পরীক্ষা করে হ্যাকারদের কোড বিশ্লেষণ করে। সে জানায় কেউ সরাসরি সেখানে গিয়ে RAT ম্যালওয়্যার ইনস্টল করেছে। তারপর সেটির মাধ্যমে দ্বিতীয় ভাইরাস ঢোকানো হয়েছে। এটি শুনে ক্যারল স্টাফদের জিজ্ঞাসা করে, সাম্প্রতিক সময়ে কেউ কি চাকরি ছেড়েছে? তারা জানায় অ্যালোনজো নামের একজন সম্প্রতি চাকরি ছেড়েছে এবং তার কাছে সিস্টেমের অ্যাক্সেস ছিল। নিক বুঝে যায় অ্যালোনজোই ম্যালওয়্যার ইনস্টল করেছে। সে হেনরির কাছ থেকে অ্যালোনজোর সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করে। নিক সবাইকে বলে, এই হ্যাকাররা শুধু টাকার জন্য কাজ করছে না, তাদের উদ্দেশ্য আরও বড় কিছু।
তাই যত দ্রুত সম্ভব অ্যালোনজোর কাছে পৌঁছাতে হবে। এরপর নিক, অ্যালেক্স ও লিয়ান মিলে অ্যালোনজোর বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে অ্যালোনজো ইতিমধ্যেই মারা গেছে। তার বাড়ি তল্লাশি করে তারা অনেক হ্যাকিং টুলস পায়। অ্যালোনজোর কম্পিউটার চেক করে নিক দেখে সে কারো সাথে চ্যাট করছিল। তখন নিক তার আইডি ব্যবহার করে সেই ব্যক্তিকে মেসেজ পাঠায় এবং একটি রেস্টুরেন্টে দেখা করার জন্য ডাকে। অন্যদিকে ক্যারল ও অ্যালেক্স স্টক এক্সচেঞ্জের এক বড় কর্মকর্তা গ্যারির সাথে দেখা করে। ক্যারল বলে তাদের সমস্ত ট্রেডিং ডাটা দরকার, কিন্তু গ্যারি তা দিতে অস্বীকার করে। তখন ক্যারল তাকে ব্ল্যাকমেইল করে তার পুরনো অপরাধ ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। অবশেষে গ্যারি রাজি হয়। এদিকে নিক ও লিয়ান রেস্টুরেন্টে অপেক্ষা করছিল। লিয়ান নিককে জিজ্ঞাসা করে সে কেন জেলে ছিল। নিক জানায় সে ব্যাংক হ্যাক করে টাকা চুরি করত এবং একসময় ধরা পড়ে ১৩ বছরের সাজা পায়। অনেকক্ষণ অপেক্ষার পরও কেউ না আসায় নিকের সন্দেহ হয়। সে রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দেখে একটি মোশন সেন্সিং ক্যামেরা বসানো আছে। সে বুঝে যায় হ্যাকাররা তাদের উপর নজর রাখছিল। নিক কম্পিউটার থেকে হ্যাকারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু হ্যাকার তাকে গালি দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারপর নিক ও লিয়ান বের হতে গেলে হঠাৎ কিছু লোক তাদের উপর আক্রমণ করে। নিক লড়াই করে তাদের পরাজিত করে এবং লিয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ক্যারল ও অ্যালেক্স স্টক এক্সচেঞ্জের ক্লায়েন্টসদের ডাটা বিশ্লেষণ করছিল। তারা দেখতে পায় একই সময়ে ৩টি ব্যাংক থেকে মোট $৭৪ মিলিয়ন ট্রান্সফার করা হয়েছে এবং এই ৩টি ব্যাংকই হংকংয়ে অবস্থিত। এদিকে নিক অ্যালেক্সকে ফোন করে জানায় হ্যাকাররা অ্যালোনজোকে ব্যবহার করেছে শুধু তাদের পরিচয় জানার জন্য, তাই এই সূত্রে না গিয়ে টাকা ট্রান্সফার ট্র্যাক করলেই দ্রুত হ্যাকারদের খুঁজে পাওয়া যাবে। অ্যালেক্স লিয়ানকে নির্দেশ দেয় নিককে নিয়ে পরদিন হংকং যেতে। পরদিন তারা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এরই মধ্যে আরেকটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে। অ্যালেক্স ও তার টিম সেখানে গিয়ে স্টাফদের জিজ্ঞাসাবাদ করে হ্যাকাররা কি কোনো টাকা বা দাবি করেছে। স্টাফরা জানায় না, তারা কিছুই দাবি করেনি। লিয়ান বলে যখন কোনো মেশিন হঠাৎ বন্ধ হয়ে যায় তখন তার মেমোরি হার্ড ড্রাইভে কিছু ডাটা সেভ থাকে। সেটা চেক করলে হয়তো হ্যাকারদের আইপি পাওয়া যেতে পারে। স্টাফরা জানায় হার্ড ড্রাইভ সার্ভার রুমে আছে, কিন্তু সেখানে তাপমাত্রা এত বেশি যে এখন ঢোকা সম্ভব না। এরপর তারা টেক নামের এক পুলিশ অফিসারের সাথে দেখা করে, যে কিছুদিন ধরে হ্যাকারদের ট্র্যাক করছিল। টেক জানায় হ্যাকাররা ৩টি ভিন্ন রুট ব্যবহার করছে, কিন্তু কখনো একসাথে দেখা যায় না। নিক এই 3টি রুট ম্যাপ করে দেখে 3টিই একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে মিলছে। তারা সেই জায়গায় তদন্তের পরিকল্পনা করে। সেখানে তারা একটি পিকআপ ভ্যান পায় যেখানে পুলিশ তদন্ত করছিল। পুলিশ জানায় কাসান নামের একজন প্রতিদিন একটি রেস্টুরেন্টে বসে কারো জন্য অপেক্ষা করে, কিন্তু কারো সাথে সরাসরি দেখা করে না। সে শুধু ফোনে কিছু টাইপ করে চলে যায়। এতে নিকের সন্দেহ হয়। সে ভাবে হ্যাকাররা হয়তো কোনো শর্ট রেঞ্জ ডিভাইস ব্যবহার করছে। নিক রেস্টুরেন্টের কাছে গিয়ে অপেক্ষা করে। অনেকক্ষণ কিছু না পেয়ে সে ওয়াইফাই সিগন্যাল ট্র্যাক করতে শুরু করে। সিগন্যাল অনুসরণ করে সে একটি ব্লুটুথ ট্রান্সমিটার খুঁজে পায়। ভ্যানে ফিরে নিক সবাইকে জানায় কাসার আসলে ফোনে মেসেজ পাঠায় না, বরং ব্লুটুথ ট্রান্সমিটারে কোড আপলোড করে। তার দলের সদস্যরা কাজ দিয়ে যাওয়ার সময় সেই কোড রিসিভ করে এবং তার ভেতরেই মেসেজ লুকানো থাকে। ক্যারল বলে কাসারকে ধরে ফেললে সব জানা যাবে, কিন্তু অ্যালেক্স বলে ধরলে সে কিছু বলবে না, বরং তাকে অনুসরণ করাই ভালো। পরদিন পুলিশ কাসারের উপর নজরদারি শুরু করে, কিন্তু কাসার সেটা বুঝে ফেলে এবং পালিয়ে যায়। এদিকে অ্যালেক্সের টিম হংকংয়ের 3টি ব্যাংকের উপর নজর রাখছিল। তারা দেখতে পায় একই সময়ে আবার টাকা ট্রান্সফার হচ্ছে। ট্রান্সফার ট্র্যাক করে তারা জানতে পারে টাকা চীনের ক্যাসিনো থেকে ক্যাশ আউট করা হচ্ছে। অ্যালেক্স টিমকে 2 ভাগে ভাগ করে সে নিজে নিককে নিয়ে হেলিকপ্টারে কাসারের খোঁজে যায়। পুলিশ কাসারের ঘাঁটিতে পৌঁছে দেখে সে পালিয়ে গেছে। তল্লাশিতে তারা একটি গোপন টানেল খুঁজে পায়। একদল টানেলে ঢোকে, অন্যদিকে অ্যালেক্স ও নিক টানেলের এক্সিটে অপেক্ষা করে। টানেলের ভিতর কাসার ও তার লোকেরা কিছু মানুষকে হত্যা করে বেরিয়ে আসে। পুলিশ তাদের দিকে গুলি চালায়। এই সময় টেক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
কাসার পালিয়ে একটি স্পিড বোটে উঠে সমুদ্রে যায় এবং টাকা ভর্তি ব্যাগ একটি কার্গো শিপে তুলে দেয়। এদিকে হংকংয়ের পাওয়ার প্ল্যান্ট থেকে খবর আসে এখন সার্ভার রুমে ঢোকা সম্ভব। অ্যালেক্স ও নিক বিশেষ স্যুট পরে ভিতরে যায়। তাদের বলা হয় ৮ মিনিটের বেশি থাকা যাবে না। ভেতরে ঢোকার পর তীব্র গরমে এক স্টাফ অজ্ঞান হয়ে যায়। নিক অ্যালেক্সকে বলে তাকে বাইরে নিয়ে যেতে, আর সে নিজে হার্ড ড্রাইভ বের করে। নিক কুঠার দিয়ে সার্ভার ভেঙে অবশেষে হার্ড ড্রাইভ উদ্ধার করে, কিন্তু পরে দেখা যায় রেডিয়েশনের কারণে ডেটার অর্ধেক নষ্ট হয়ে গেছে। নিক ক্যারলকে জিজ্ঞাসা করে তারা তাদের পুরনো কোড কিভাবে রিকভার করেছিল। ক্যারল জানায় এনএসের কাছে ব্ল্যাক উইডো নামে একটি সফটওয়্যার আছে, কিন্তু সেই সফটওয়্যার পাওয়া কঠিন। তাই নিক বলে সে নিজেই সেটি হ্যাক করবে। ক্যারল এতে ভয় পায়, কিন্তু অন্য কোনো উপায় ছিল না। নিক এক সিনিয়র অফিসারের নাম ব্যবহার করে সফটওয়্যারের পাসওয়ার্ড রিসেট করায় এবং নতুন পাসওয়ার্ড পেয়ে সিস্টেমে ঢুকে পড়ে। এরপর সে কোড রিকভার করে এবং একটি আইপি অ্যাড্রেস খুঁজে পায়। সেটা ট্রেস করে দেখা যায় লোকেশন ইন্দোনেশিয়ার জাকার্তা। একই সময়ে লিয়ান ট্রানজাকশন ডেটা বিশ্লেষণ করে জানতে পারে হ্যাকেটি স্যাটেলাইট কোম্পানি থেকে মালয়েশিয়ার একটি এলাকার ছবি কিনেছে। নিক বুঝতে পারে না ওই লোকেশনের ছবি কেন দরকার। এরই মধ্যে এনএসএ বুঝতে পারে যে ব্ল্যাক উইডো সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। তারা এই বিষয়টি অ্যালেক্সের সিনিয়র অফিসারকে জানায়। সিনিয়র অফিসার অ্যালেক্সকে সতর্ক করে নিককে দলে নেওয়া বড় ভুল হয়েছে এবং দ্রুত তাকে আমেরিকানদের হাতে তুলে দিতে হবে। অন্যদিকে অ্যালেক্স গোপনে লিয়ানকে মেসেজ পাঠায় নিককে নিয়ে পালিয়ে যেতে। হেনরিও ক্যারলকে চাপ দেয় নিককে এই কেস থেকে সরিয়ে ফেলতে হবে। এরপর অ্যালেক্স একটি গোপন জায়গায় নিক ও লিয়ানের সাথে দেখা করে। সে বলে সে নিককে আমেরিকানদের হাতে দেবে না, কিন্তু সবাই তাকে খুঁজছে, তাই তারা আলাদা হয়ে জাকার্তা গিয়ে আবার মিলিত হবে। কিন্তু হঠাৎ করেই কাসার রকেট লঞ্চার দিয়ে অ্যালেক্সের গাড়িতে হামলা করে। নিজের ভাইয়ের মৃত্যু দেখে লিয়ান ভেঙে পড়ে। ঠিক তখন ক্যারল সেখানে পৌঁছে যায় এবং কাসারের সাথে বন্দুকযুদ্ধ শুরু হয়, কিন্তু এই লড়াইয়ে ক্যারলও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিক লিয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তার পায়ে লাগানো ট্র্যাকার একটি মেকানিক দিয়ে খুলিয়ে ফেলে এবং লিয়ান তাদের জন্য ভুয়া পাসপোর্ট তৈরি করে। এরপর তারা একটি প্রাইভেট জেটে করে জাকার্তা পৌঁছে যায়। সেখানে তারা সেই লোকেশনে যায় যার ছবি হ্যাকাররা কিনেছিল। সেখানে গিয়ে তারা দেখে ওটা একটি টিন মাইনিং এলাকা। এবার নিক পুরো প্ল্যান বুঝতে পারে। হ্যাকাররা হংকংয়ের পাওয়ার প্ল্যান্টে হামলা করেছিল শুধু পরীক্ষা হিসেবে, তাদের ধরা যাবে কিনা সেটা দেখার জন্য, কিন্তু তাদের আসল লক্ষ্য ছিল এই জায়গায় আক্রমণ করা। তাদের পরিকল্পনা ছিল এখানকার পাওয়ার প্ল্যান্ট হ্যাক করে একটি বড় ড্যাম বিস্ফোরণ ঘটানো, যার ফলে সব মাইনিং এলাকায় পানি ঢুকে যাবে এবং বাজারে টিনের ঘাটতি তৈরি হবে। ফলে টিনের দাম আকাশচুম্বী হয়ে যাবে, আর হ্যাকাররা আগে থেকেই চুরি করা $৭৪ মিলিয়ন টিন শেয়ারে বিনিয়োগ করবে এবং বিপুল লাভ করবে। এরপর নিক একটি মাইনিং অফিসে ঢুকে ডেটা চুরি করে। সেখান থেকে তারা জানতে পারে চুরি করা টাকা একটি লোকাল ব্যাংকে রাখা হয়েছে। নিক লিয়ানকে সেই ব্যাংকে পাঠায়। লিয়ান একটি অজুহাতে তার পেনড্রাইভ কম্পিউটারে লাগাতে বলে। পেনড্রাইভ লাগানোর সাথে সাথে নিক পুরো ব্যাংক সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে হ্যাকারদের $৭৪ মিলিয়ন একটি সুইস ব্যাংকে ট্রান্সফার করে দেয় এবং কাসারের জন্য একটি মেসেজ রেখে দেয়, যদি টাকা ফেরত চাও তাহলে যোগাযোগ করো। কাসার নিককে ফোন করে। নিক বলে সে জানে কাসারেরও একজন বস আছে। যদি টাকা ফেরত চাই তাহলে তার বসকে কথা বলতে হবে। এরপর কাসার তার বস ট্র্যাঙ্কের সাথে নিকের কথা বলায়। নিক বলে সে তাদের পরবর্তী প্রজেক্টে অংশীদার হতে চায়। ট্র্যাঙ্ক রাজি হয়, কিন্তু আগে দেখা করতে চায়। নিক জানত এটা ফাঁদ হতে পারে, তবুও সে প্রস্তুতি নিয়ে সেখানে যায়। সেখানে পৌঁছানোর পর কাসার তাকে বন্দুকের মুখে ধরে। অ্যালেক্সের মৃত্যুর প্রতিশোধ নিতে নিক কাসারকে হত্যা করে। এরপর তুমুল গোলাগুলি শুরু হয়। নিক গুলিবিদ্ধ হলেও বুলেট প্রুফ জ্যাকেটের কারণে বেঁচে যায়। সে প্রায় সবাইকে মেরে ফেলে। শেষে তার মুখোমুখি হয় ট্র্যাঙ্ক। দুজনের মধ্যে মারামারি হয়। শেষ পর্যন্ত নিক ট্র্যাঙ্ককে হত্যা করে এবং সেখান থেকে পালিয়ে যায়। নিক ফিরে আসে লিয়ানের কাছে
লিয়ান তার চিকিৎসা করে। এরপর তারা দুজন সেই দেশ ছেড়ে একটি অজানা জায়গায় চলে যায়, যেখানে পুলিশ তাদের খুঁজে পাবে না। নিকের কাছে এখন $৭৪ মিলিয়ন রয়েছে, যা সে নিজের সুইস ব্যাংক অ্যাকাউন্টে রেখেছে। অর্থাৎ তার জীবনে আর কোনো কিছুর অভাব নেই। এভাবেই গল্পের সমাপ্তি ঘটে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।